আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার সবথেকে সুন্দর এবং ফেমাস জায়গা চীনামাটির পাহাড়ে। কালকে রাতে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা অস্থির। পানির স্রোত এত বেশি, জাস্ট দেখেন। আপনারা অবশ্যই আইসেন বৃষ্টির দিনে, অবশ্যই তাহলে এই ভিউটা দেখতে পারবেন। খুবই সুন্দর একটা ভিউ দেখুন। কাল সারা রাত অনেক বৃষ্টি হয় আর পানি দিয়ে নদীগুলো একদম টইটম্বর হয়েছিল আর ওয়েদারটাও অস্থির ছিল। আর মজার ব্যাপার হলো যে আমরা একটা বাসে সাকতি নদী পার হই, এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। চীনামাটি যাওয়ার পথে আপনারা এখানে একটা স্মৃতিসৌধ পেয়ে যাবেন। তো ওরা কৃষক আন্দোলন হয়েছিল অনেক আগে, সেই ইংরেজ আমলে। তো তখন তারা শহীদ হয়েছিলেন রাশিমণি হাজং এবং সহযোদ্ধা সুরেন্দ্র হাজং। তো 1946 সালে তো ওনাদের স্মৃতিচারণেই এই স্মৃতিসৌধ বানানো হয়েছে। তো অবশ্যই এটা দেখে যাবেন আপনারা। চীনামাটির পাহাড়ে যাওয়ার পথে এটা পেয়ে যাবেন। তো এখানে একটা বড় একটা গাছ দেখবেন, এটার সামনেই এই স্মৃতিসৌধটা, খুবই সুন্দর। বৃষ্টির আগ মুহূর্তের ওয়েদার অসম্ভব সুন্দর লাগতেছে সব কিছু, মানে পুরো ওয়েদারটা ঠান্ডা আজকে। তো কালকে গরমে শ্যুট করছি, আজকে পুরোটা দিন মানে ঠান্ডা ছিল। কালকে বৃষ্টির জন্য এখন আবার বৃষ্টি আসবে হয়তো। তো গাইস, এখন আমরা আসছি সাধু জোসেফের ধর্মপল্লীতে। এটা একটা চার্চ অ্যাকচুয়ালি, তো অনেক পবিত্র একটা জায়গা খ্রিস্টানদের। আর এখানে পাশেই আছে রানীখং উচ্চ বিদ্যালয়, এটা অনেক পুরনো একটা উচ্চ বিদ্যালয়। আর রানীখং মানে উনি অনেক ফেমাস, ওনার নাম অনেক শুনছি। আর ভিতরে যাওয়ার চেষ্টা করব, যদি এখানে লেখা আছে যে এখন সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ। বাট আমি অনেক ভিডিওতে দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিতরে গেছে, তা আমরা যেতে পারি কিনা দেখি। তো উনি কথা বলতেছে আঙ্কেলটার সাথে। তো ফাইনালি আমরা আসতে বললাম। তো উনি একটা আঙ্কেল ছিল, তো উনি ওই পলাশ কথা বললো, তারা অনুমতি দিছে, বললো যে আপনারা যাইতে পারেন ভিতরে। তো ভিতরে খুবই সুন্দর একটা জায়গা। আমরা মুসলমানরা যেভাবে আর কি ইসলাম চর্চা করি মাদ্রাসার ভিতরে যেমনি ইসলাম চর্চা করি, ওইখানে যাই, মানে আমাদের বাচ্চাদের পাঠাই। তো সেমভাবেই এটা আর কি চার্চ, তাদের পবিত্র জায়গা। এখানে তারা তাদের ধর্মের চর্চা করে খ্রিস্টানরা, যেটা অনেক আগের। তো এখানে থেকে জাস্ট ভিউটা দেখেন। আর বৃষ্টি আসতেছে, অসম্ভব একটা সুন্দর ওয়েদার। এখান থেকে আপনারা দাঁড়ায় যে দেখেন, ওরে ভিউ আপনারা দেখতেছেন কিনা জানি না। এখানে দেখেন একদিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি আসছে, কি সুন্দর একটা ভিউ। যাওয়া যাবে না রে, আসছে সুন্দর একটা ভিউ। আমরা ভেতরে যাই, দেখি আর কি আছে। কাকু, তোমার অনুভূতি কি? একদম কি বলবো, কড়া বলবো। তুমি তো আসতে চাও নাই, আচ্ছা সার্থক এত কিছু একটা শুরু। চীনামাটি পাহাড় তো আরো সুন্দর। বৃষ্টি পড়ে তো হয়েছে, কিন্তু তুমি তোমার উঠতে কষ্ট হলো না নিচে থেকে? বলে না কাকু, লেগসের ব্যায়াম হয়ে গেছে। লেগসের ব্যায়াম হয়ে গেছে তোর? হ্যাঁ, অবশ্য উঠতে একটু কষ্ট হবে আপনাদেরও, একদম ঢাল পাহাড়ের উপরে করা। তাই যে ভিতরে দেখেন, আমরা ঢুকতেছি। এই সেই চার্চ, বেশ সুন্দর। খুব একটা বেশি মানুষ ভেতরে নাই, তো তাদের হয়তো একটা টাইম বা সময় থাকে, ওই টাইমে তারা আসে বা কাজ করে, তাদের কার্যক্রম সম্পন্ন করে। তো খুবই পবিত্র একটা জায়গা খ্রিস্টানদের। তো আপনারা দেখতেছেন পরিবেশটা অনেক মানে নিরিবিলি, খোলামেলা, এবং তাদের অনেকগুলো ভাস্কর্য আছে এখানে সুন্দর সুন্দর। আপনাদের আরেকটা অস্থির একটা ভিউ দেখাই, একদম চার্চের উপরে, সবার উপরে। তো এদিকে আসতে দেয় না, অনেক রিকোয়েস্ট করে আসলাম তো একটা ভিউ দেখার জন্য। জাস্ট দেখেন, পানির স্রোতের সাউন্ডটাও পাওয়া যাইতেছে, কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরা জানি না, বাট অসম্ভব সুন্দর একটা ভিউ। পুরো নদীর কি পরিমাণ পানি আসতেছে ইন্ডিয়া থেকে, দেখেন জাস্ট ভিউটা, অসম্ভব সুন্দর একটা ভিউ। একদম উপরে এটা চার্চেস। এখন আমরা বের হবো এই জায়গা থেকে। তো বাংলাদেশ বিজিবির 31 ব্যাটালিয়নের
এখানে তাদের ঘাঁটি। আর এখানে একটা সুন্দর একটা লোকেশন আছে, পলাশ বলল যে এখান থেকে একটা সুন্দর নদীর ভিউ পাওয়া যাবে, সেই জন্য আসলাম। তো বিজিবির ক্যাম্পের পাশেই অসম্ভব সুন্দর একটা ভিউ দেখায় আপনাদের। কালকে বৃষ্টি হয়েছে আর নদীর অনেক স্রোত। তো ইন্ডিয়ানদের বাজার রয়েছে এখানে, অনেক ইন্ডিয়ার কসমেটিক্স এবং চকলেট এখানে ওরা বিক্রি করে, অনেক দেখতেছে। 110 হুম 110 নিবি দেখি আগে। ইন্ডিয়ান অরিজিনাল। বলে বোঝাতে পারবো না কি সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর। পানির স্রোত এত বেশি, জাস্ট দেখেন। আপনারা অবশ্যই আইসেন বৃষ্টির দিনে, অবশ্যই তাহলে এই ভিউটা দেখতে পারবেন। খুবই সুন্দর একটা ভিউ। দেখেন এখানে নৌকা আছে, আপনি নৌকাতে ঘুরতে পারবেন চাইলে। মন জুড়াই গেল পুরা, খুবই রিফ্রেশ লাগতেছে, খুবই রিফ্রেশিং একটা জায়গা। তো দিদির দোকান থেকে আমরা কিছু চকলেট এবং অনেক কিছু কসমেটিক্সও কিনলো। তো আমি চকলেটস নিয়েছি, আমি চকলেট অনেক পছন্দ করি, তো দিদির দোকান থেকে কিনে নিলাম। তো সবগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। আর দেখেন দোকানের লোকেশনটা দেখেন, এত সুন্দর একটা জায়গা যে যাইতে মন চাইতেছিল না, খুবই রিফ্রেশ লাগতেছিল। বাট কী করার, আমাদের একটা লোকেশন করতে হবে। ও ভিউ, ও মাই গড, কালার দেখছো পাহাড়ের? ওরে রে, মনে হইতেছে যে রং করছে পাহাড়, দেখ না। ফাইনালি আসা হলো চীনামাটির পাহাড়ে। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর পাহাড়গুলা। মানে আমি অনেক পাহাড় দেখছি লাইফে, বাট এমন দেখি নাই, কারণ এটার কালারটা পুরোটা ইউনিক, পিঙ্ক কালারের পাহাড়। মানে তারা বলতেছে যেটা দিয়ে নাকি অনেক আসবাবপত্র বানায় এরকম। তো এটা ওই কষ থেকে এরকমভাবে হয়েছে প্রাকৃতিকভাবে। তা আমি ফার্স্টে ভাবছিলাম যে রং করছে হয়তো, বাট এটা দেখেন আমরা এখানে আসছি, আপনাদের কাছে থেকে দেখাবো, ড্রোন শটও নিব, এখানে ড্রোন উড়াবো। পুরা পাহাড়ের যে ইগুলো আছে সবগুলা পিঙ্ক কালার। তো আমি ভাবি না এত পানি থাকবে, তো এই খরা মৌসুমের ভিতরে এত পানি। কি করবেন গাইস, টাকা কামায়া বাসায় বসে থেকে এত লাভ নাই, এত সুন্দর ভিউ যদি দেখতে না পারেন। তাই লাইফে মরার আগে অবশ্যই আল্লাহর দেওয়া সুন্দর দুনিয়াটা দেখে মরবেন। খুবই সুন্দর, মনটা একদম ভালো হয়ে গেছে। আজকে ট্যুরটা পুরো সাকসেসফুল, কালকের থেকেও বেস্ট ভিউ। আর আমার কালকে আমরা একটা ব্লগ করছি, সেটা হলো পাঁচগাঁও। তো যারা ওই ব্লগটা দেখো নাই তো অবশ্যই দেখে নিও, ওটাও সুন্দর হয়েছে। এখানে ঝর্ণা ছিল, অনেক আনকমন জায়গা আমরা নিয়ে গেছি, যেখানে কেউ যাইতে পারে না, ওইখানেও গেছি। তো রোড ম্যাপ করে দিছি, তো আমরা কাছে থেকে দেখাই। খুবই সুন্দর একটা জায়গা। তো ভিতরে আসলাম পাহাড়ের উপরে যাওয়ার জন্য। তো ওইটার এই যে উপরে পাহাড়টা আছে, ওটার উপর থেকে ড্রোন শট নিব। তো ফাইনালি চীনামাটির পাহাড়ে আসা হলো। অনেক দেখছি এটার ভিডিও, আগে নেত্রকোনা চিনতই এটা দিয়া। তো বিরিশিরি মানে আমি এটা মনে করতাম আগে, কিন্তু এটার নাম চীনামাটির পাহাড়। বিরিশিরি থেকে কাছেই, আপনারা ঢাকা থেকে আসতে পারবেন ডিরেক্টলি। 9টার সময় মামুনি নামে একটা বাস আছে, সেটা ছাড়ে মহাখালী থেকে, সেটাতে আসতে পারবেন। তো আমরা উপরে উঠবো এখন। এখানে ফিশিং করতেছে। পাহাড়গুলোর এই যে দেখেন, পাথরগুলোর কালার দেখেন, পিঙ্ক কালার। এটা সব থেকে সুন্দর লাগছে আমার কাছে, ইউনিক ভিউ। ভিউটা দেখেন, ভিউ ওটা পিঙ্ক কালারের পাহাড়। বারবার বলতেছি কারণ আমি দেখিনি কখনো পিঙ্ক কালার পাথরগুলো, সব পিঙ্ক। হারান হয়ে গেছে, ভিউটা দেখেন। ফাইনালি চীনামাটি পাহাড়ের সব থেকে উঁচু যে পাহাড়টা, সেটার উপরে আসলাম হাইটা, একদম পুরাটা ঘোরা। পরে এখানে আসলাম অনেক কষ্টে, এই যে পিঙ্ক কালারের পাহাড়টা। আর দেখেন পুরো ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা অবশ্যই আসবেন এই জায়গায়। নেত্রকোনার সব থেকে ফেমাস জায়গা এটা, সব থেকে ফেমাস এবং আলোচিত জায়গা চীনামাটির পাহাড়।
মানে সুন্দর, মানে বৃষ্টির আগ মুহূর্তে খুবই জোস একটা ওয়েদার, মাথা নষ্ট। এখান থেকে ড্রোন উড়াবো। It's not a game, it's a rich thing. এই যে আমার কাকু ঘুরতে এসে প্রেম করে, এটা হলো সমস্যা। সব জায়গায় যায় প্রেমের মধ্যেই থাকে, আর ঘোরার দিকে মনে থাকে না। তো গাইস, আজকে আমাদের নেট্টুকোনার ব্লগ এখানে শেষ করছি। নেক্সট টাইম আসলে আমি আবার বৃষ্টির মধ্যে আসবো, দেন আরও ভালোভাবে কভার করব। তো এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ট্রাভেল আপডেট জানার জন্য অবশ্যই পেজে একটা লাইক দিয়ে রাখবেন এবং ফলো করে রাখবেন, যেন আমার সব ট্রাভেল আপডেট আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।